ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, মানে এর সবটাই শুরু হয়েছিল কি দিয়ে না উইথ ড্রিপ ড্রিপ দিয়ে। ড্রিপের অ্যাকচুয়ালি মিনিং হলো যে ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়া, অর্থাৎ টিপ টিপ। ড্রিপ ড্রিপ মানে টিপ 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 করে বৃষ্টি নিয়ে। এ টাইগার ওয়াজ কট, একটি বাঘ একবার আটকা পড়ে গেল, ইন এ স্টর্ম মানে ঝড়ের মধ্যে। এটা প্যাসিভ ভয়েসে করে দেওয়া আছে। এ টাইগার ওয়াজ কট, ক্যাচ থেকে কট হয়েছে। ইন এ স্টর্ম একটি ঝড়ের মধ্যে। হি হ্যাড ওয়ান্ডার্ড, সে ঘুরে বেড়াচ্ছিল। ওয়ান্ডার মানে উদাসীনভাবে ঘুরে বেড়ানো। নিয়ার দ্য ভিলেজ মানে গ্রামের কাছেই। লুকিং ফর, লুকিং ফর মানে খুঁজতে। সামথিং কিছু একটা। টু ইট মানে খেতে বা খাওয়ার জন্য, অর্থাৎ কোনো কিছু খাওয়ার জন্য, কিছু একটা খাওয়ার জন্য সে কী করছিল, খুঁজছিল। অন দ্য আউটস্কার্টস, অন দ্য আউটস্কার্ট মানে বহির্প্রান্ত। আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ ওই গ্রামের বহির্প্রান্তে। লিভড মানে বাস করত। একজন ইল টেম্পার্ড, ইল টেম্পার্ড মানে হচ্ছে যে খিটখিটে মেজাজ বা বদ মেজাজি। ওল্ড ওমেন বৃদ্ধ মহিলা। দ্য টাইগার বাঘটা। হাডেলড, হাডেল মানে কি সাধারণত ঠেস দিয়ে বা ঠাসাঠাসি করে বসা বা শোয়াকে বলে হাডেলড। ইন শেল্টার মানে আশ্রয়ে। ক্লোজ টু দ্য ওয়াল যেটা একবারে দেওয়ালের খুবই কাছে। ক্লোজ মানে কাছে। অফ দ্য উইমেন্স হার্ট সেই মহিলাটির দেওয়ালে আর কি। সেই মহিলাটির যে হাট আছে, হাট মানে কুঁড়েঘর বা কুটির, সেই কুঁড়েঘর অ্যাকচুয়ালি মাটির ঘরকে হাট বলছে। যে মহিলাটির, সেই বৃদ্ধ মহিলাটির যে কুঁড়ে ঘর আছে, সেই কুঁড়ে ঘরের দেওয়ালে একবারে কাছে সে আশ্রয় নিয়েছে, যে সেখানে গুটি সুটি মেরে বসে আছে আর কি, তাকে হাডেল বলছে। দ্য ওল্ড ওমেন বৃদ্ধ মহিলাটি। ওয়াজ ফিলিং মানে অনুভব করছিল। ভেরি ইল টেম্পার্ড খুবই আর কি বদমেজাজ, মানে এমনিতেই তার সে খিটখিট আর কি, তাকে ইল টেম্পার্ড বলছে, মানে খুবই খিটখিট অনুভব করলো। দ্যাট নাইট সেই দিন রাত্রিবেলায়। দ্য রেন ওয়াটার বৃষ্টির জল। ওয়াজ লিকিং, লিক করা মানে ছিদ্র দিয়ে পড়া আর কি। লিকিং থ্রু দ্য রুফ মানে ছাদের মধ্যে দিয়ে ছিদ্র দিয়ে আর কি পড়ছিল, লিক করে পড়ছিল জলটা। দেয়ার ইজ নো স্কেপ কোনো রেহাই নেই। স্কেপ মানে কি রেহাই পাওয়া। দেয়ার ইজ নো স্কেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ এই টিপ টিপ বৃষ্টি থেকে কোনো রকম রেহাই নেই। সি মাটার্ড অ্যাংরিলি, মাটার্ড মানে কি বিড় করে বলল, অ্যাংরিলি মানে ক্রুদ্ধভাবে। পুশিং এবং সে ঠেলতে লাগলো। হার বেড তার বিছানাটাকে। অ্যারাউন্ড মানে চারিদিকে। দ্য রুম মানে কক্ষের বা তার সেই ঘরের ভেতরে, তার সেই ঘরের ভেতরে চারিদিকে তার বিছানাটাকে সে ঠেলছিল আর কি। টু কিপ ইট ড্রাই যাতে সে কী করে এটাকে সে শুকনো রাখে। সি সোপড দ্য বেড, তারপর সোপড করা মানে কি ঠেলে নিয়ে যাওয়া। সে ঠেলে নিয়ে গেল দ্য বেড বিছানাটাকে। অ্যান্ড এবং এ টিন ট্রাঙ্ক একটা টিনের বাক্সকে। ট্রাঙ্ক মানে বাক্স। এগেনস্ট এ ওয়াল একটি দেওয়ালের গায়ে, মানে একটি দেওয়ালের গায়েও সে কী করলো, টিনের ট্রাঙ্কটাকে সে এবং সে বিছানাটাকে সে ঠেলে নিয়ে গেল। দ্য ওয়াল শোক দেওয়ালটা কেঁপে উঠল। দিস ড্রিপ ড্রিপ এই টিপ টিপ বৃষ্টি। উইল বি দ্য ডেথ অফ মি আমার মৃত্যু ঘটাবে বা আমার মৃত্যু নিয়ে আসবে। সে সাউটে সে চিৎকার করে বলল। দ্য টাইগার বাঘটা। অন দ্য অপোজিট সাইড মানে বিপরীত দিকে, অপোজিট মানে বিপরীত, সাইড মানে দিকে। অফ দ্য ওয়াল মানে দেওয়ালের, দেওয়ালের বিপরীত দিকে বাঘটা। ফেল্ট মানে অনুভব করলো। দ্য ওয়াল দেওয়ালটা। শেক মানে কম্পন, মানে দেওয়ালটার কম্পন অনুভব করলো। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড এবং সে ভয় পেয়ে গেল বা আতঙ্কিত হলো। দ্য ড্রিপ ড্রিপ এই টিপ টিপ বৃষ্টি। মাস্ট বি অবশ্যই কী হবে না এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার খুবই আর কি ভয়ানক বা ভয়ঙ্কর কোনো প্রাণী হবে। হি থট সে ভাবল। মিন হোয়াইল ইতিমধ্যে। ভোলেনাথ দ্য পটার, ভোলেনাথ হচ্ছে পটার মানে যারা আর কি মাটির জিনিসপত্র তৈরি করে তাকে পটার বলছে, মানে কুমোর আর কি। ওয়াজ আউট ইন দ্য নাইট সে বাইরে ছিল। ইন দ্য নাইট রাত্রিবেলায়, সে রাত্রিবেলায় সে বাইরে ছিল। লুকিং ফর খুঁজতে। হিজ
ডঙ্কি তার গাধাটাকে ইন দ্য স্টর্ম ঝড়ের মধ্যে, মানে ঝড়ের মধ্যে গাধাটাকে খোঁজার জন্য রাত্রিবেলা এসে বাইরে ছিল। সাডেনলি হঠাৎই হি স সে দেখতে পেল অ্যান অ্যানিম্যাল একটা জন্তুকে, হাডেলড মানে সে গুটিসুটি মেরে বসে আছে, ইন দ্য ডার্ক মানে অন্ধকারে, এগনেস্ট দ্য ওয়াল দেওয়ালের গায়ে, অফ দ্য উইমেন্স হার্ট সেই মহিলাটির ঘরের দেওয়ালের গায়ে আর কি। কারণ এগেনেস্ট মানে বৃদ্ধ হয়, কিন্তু এখানে গায়ে হবে। এগেনেস্ট দ্য ওয়াল অফ দ্য উইমেন্স হার্ট মানে সেই মহিলাটির ঘরের দেওয়ালের গায়ে অন্ধকারে গুটিসুটি মেরে সেই জন্তুটা বসেছিল। দেয়ার ইজ মাই ডাঙ্কি, এই তো আমার গাধা রয়েছে। ভোলেনাথ সাউটেড, ভোলেনাথ চিৎকার করে উঠল। অ্যান্ড এবং রানিং এবং সে দৌড়াতে দৌড়াতে গেল টু দ্য টাইগার সে বাঘের কাছে। গ্রাবড তাকে শক্ত করে ধরল, ইট মানে এটাকে অর্থাৎ বাঘটাকে। হি পুলড সে টানতে লাগলো দ্য টাইগার্স ইয়ার্স বাঘের কান দুটো। মুভ চল ইউ লেজি ডাঙ্কি অলস গাধা কোথাকার, অর না হলে আই উইল গিভ ইউ আমি তোমাকে দেবো, আমি তোকে দেবো এ হার্ড টাইম একটা কঠিন সময় অর্থাৎ কঠিন আঘাত। দ্য টাইগার বাঘটা ওয়াজ ছিল রিয়েলি ফ্রাইটেন সত্যি ভীত বা আতঙ্কিত। দিস এটা মাস্ট বি অবশ্যই হবে, দ্য টেরিবল সেই ভয়ানক বা ভয়ঙ্কর, ড্রিপ ড্রিপ মানে টিপ টিপটা ড্রিপ ড্রিপ হবে হয়তো। হি থট সে ভাবল। ভোলেনাথ ড্রাগড মানে টানতে লাগলো দ্য টাইগার বাঘটিকে হোম মানে বাড়িতে, অ্যান্ড এবং কেপ্ট মানে এবং তাকে রাখলো, হিম মানে সেই বাঘটাকে রাখলো, টাইড মানে বেঁধে, বাই এ স্টাডি রোপ বাই মানে দ্বারা, স্টাডি মানে খুবই শক্ত, রোপ মানে দড়ি, একটা শক্ত দড়ি দ্বারা তাকে বেঁধে রেখে দিল। টু এ ট্রি একটা গাছের সঙ্গে, নিয়ার মানে কাছে, হিজ হার্ট তার ঘরের তার কুটিরের বা তার ঘরের কুড়ে ঘরের আর কি কাছে একটা গাছের সঙ্গে সে বেঁধে দিল। ইন দ্য মর্নিং সকালবেলায়, ভোলেনাথস ওয়াইফ ভোলেনাথের স্ত্রী, ডিসকভার্ড মানে তিনি দেখতে পেলেন, দ্য টাইগার মানে বাঘটিকে, টাইড যে বাঘটা বাঁধা ছিল, টু দ্য ট্রি গাছের সঙ্গে, অ্যান্ড এবং স্ক্রিম চিৎকার করে উঠল, ইন ফিয়ার ভয়ে। হিয়ারিং হার তার চিৎকার শুনে, দ্য নেবার্স প্রতিবেশীরা, কেম এলো, রানিং ছুটতে ছুটতে, আউট অফ দিয়ার হার্টস তাদের ঘর থেকে সে ছুটতে ছুটতে বেরিয়ে এলো। ভোলানাথ ওয়াজ স্লিপিং ভোলেনাথ কী করছিল, ঘুমোচ্ছিল। হি কেম আউট টু সেও বাইরে বেরিয়ে এলো, টু মানে ও, সেও আর কি বাইরে বেরিয়ে এলো। দ্য পিপুল ওয়ার অল মিস্টিফাইড লোকেরা সকলে হতবুদ্ধি হয়ে গেল, মিস্টিফাইড মানে হতবুদ্ধি হয়ে যাওয়া। হু টাইড কে বাঁধলো, দিস টাইগার এই বাঘটাকে, টু দ্য ট্রি গাছের সঙ্গে, দে আস্ক তারা জিজ্ঞাসা করল। এ নেবার একজন প্রতিবেশী, সেট বলল, আই থিঙ্ক আমার মনে হয়, ভোলেনাথ ক্যান টেল আস ভোলেনাথ আমাদের বলতে পারবে, ক্যান মানে পারা, টেল মানে বলা, আস মানে আমাদের বলতে পারে। আই স হিম আমি তাকে দেখেছিলাম, লাস্ট নাইট গত রাত্রিতে, ড্র্যাগিং মানে টানতে টানতে নিয়ে যেতে, অ্যান অ্যানিমেল একটা জন্তুকে বা পশুকে, থ্রু মানে মধ্যে দিয়ে, দ্য স্টর্ম মানে ঝড়ের মধ্যে দিয়ে একটা পশুকে সে টানতে টানতে গত রাত্রে সে নিয়ে যাচ্ছিল, আমি তাকে দেখেছি। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন ভোলেনাথ খুব আতঙ্কিত ছিল বা ভীত ছিল, টু অ্যাডমিট স্বীকার করতে, হিজ মিস্টেক তার ভুলটাকে। এভরিওয়ান প্রত্যেককে, লুকড কোশ্চেনিংলি মানে আর লুকড মানে তাকালো, মানে প্রশ্নের দৃষ্টিতে তাকালো, অ্যাট ভোলেনাথের দিকে। ইন দ্য মিন টাইম ইতিমধ্যে, দ্য টাইগার সে বাঘটা, ডিস্টার্ব অ্যান্ড কনফিউজ ডিস্টার্ব মানে ব্যাঘাত ঘটানো, অ্যান্ড কনফিউজ মানে কি বিব্রত বোধ করলো, বাই অল দ্য পিপুল এই সমস্ত লোকেদের দ্বারা। তাই কী করলো বাঘটা, হ্যাড চিউড থ্রু করা মানে কি চিবিয়ে বা কামড়ে কেটে ফেলা, দ্য রোপ মানে দড়িটাকে। ইট সে বাঘটা, র্যান অ্যাওয়ে দৌড়ে পালিয়ে গেল, টু দ্য জঙ্গল সেই জঙ্গলের মধ্যে।
দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা ওয়ার রিলিভড, তারা স্বস্তি পেল। ভোলেনাথ নাও, ভোলেনাথ এখন মানে দেখল, অ্যান অপরচুনিটি, একটি সুযোগ, টু ব্রাগ মানে অহংকার করার বা গর্ব করার। গর্ব করা, ব্রাগ মানে অহংকার করা বা গর্ব করার একটা সুযোগ ভোলেনাথ পেয়ে গেল। ইট ইজ আই, আমি সেই ব্যক্তি, হু ক্যাপচার্ড, যে ধরেছিল, দ্য টাইগার, বাঘটিকে, লাস্ট নাইট, গত রাত্রিতে। আই ইভেন, আমি এমনকি, পুলড মানে টেনেছিলাম, ইটস ইয়ার, এর কান দুটি। ভোলেনাথ অ্যানাউন্সড, ভোলেনাথ ঘোষণা করল, প্রাউডলি, গর্বের সাথে। এভরিওয়ান, প্রত্যেককে, মার্ভেলড, অবাক হয়ে গেল, অ্যাট হিজ ব্রেভারি, তার সাহসিকতাতে। শুন, শীঘ্রই, দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি, ভোলেনাথের সাহসিকতার সংবাদটা, রিচ মানে পৌঁছে গেল, দ্য কিং, রাজার কাছে। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা তো প্রচণ্ড পরিমাণে মুগ্ধ হয়ে গেল। হাইলি মানে কি উচ্চ, ইমপ্রেসড মানে মুগ্ধ হয়ে গেল। হি মেড ভোলেনাথ, তিনি ভোলেনাথকে করে দিলেন, দ্য কমান্ডার ইন চিফ, মানে তিনি প্রধান আর কি কমান্ডার, অর্থাৎ সেনাপতিদের যিনি প্রধান, অব দ্য কিংস আর্মি, রাজার সৈন্যদলের। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলেনাথ এবং তার স্ত্রী, ওয়ার গিভেন মানে তাদেরকে দেওয়া হলো, ওয়ার গিভেন প্যাসিভাসে দেওয়া আছে, দেওয়া হলো, এ হিউজ, একটা বিশাল হাউস, বাড়ি, টু লিভ ইন, বাস করতে। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, কয়েক মাস, আফটার দ্যাট ইভিনিং মানে ওই সন্ধ্যার পর কয়েক মাস কেটে গেল। নিউজ কেম, খবর এলো, দ্যাট যে, এ নেবারিং কিং, যে একটা প্রতিবেশী রাজা, হ্যাজ ডিক্লেয়ার্ড, ঘোষণা করেছে, ওয়ার, যুদ্ধ। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং, ভোলেনাথ এবং তার রাজা, গ্যাদার মানে জড়ো হলো, অ্যাট দ্য রয়্যাল কোর্ট মানে আর কি রাজসভায়। দ্য কিং, রাজা, টোল্ড ভোলেনাথ, ভোলেনাথকে বলল, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি হচ্ছ দ্য কমান্ডার ইন চিফ মানে প্রধান আর কি সেনাপতি, অফ মাই আর্মি, আমার সৈন্যদলের। আই ইন্ট্রাস্ট, আমি আস্থা রাখি, ইউ, তোমার ওপরে, উইথ দ্য ডিউটি, সেই কর্তব্য দিয়ে, অফ প্রোটেক্টিং, রক্ষা করার জন্য, মাই স্টেট, আমার রাজ্যটাকে। ভোলেনাথ কেম ব্যাক হোম, ভোলেনাথ এলো, ব্যাক ফিরে, হোম বাড়ি ফিরে এলো, ইন আটার ডিসপেয়ার, সম্পূর্ণ হতাশা হয়ে। আই ডোন্ট ইভেন নো, আমি এমনকি জানি না, হাউ, কেমন করে, টু রাইড মানে চড়তে হয়, এ হর্স একটা ঘোড়াতে, অর্থাৎ ঘোড়ার উপরে কেমন করে চাপতে হয় আমি জানি না। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, সে বলল হিজ ওয়াইফ, তার স্ত্রীকে, হেল্পলেসলি, অসহায়ভাবে। হাউ উইল আই ডিফেন্ড, কেমন করে আমি রক্ষা করব, আওয়ার বর্ডার্স, আমাদের বর্ডার সীমানাগুলিকে, এগেনেস্ট, বিরুদ্ধে, 8,000 এনিমি সোলজার্স, 8,000 শত্রু সৈন্যদেরকে, অর্থাৎ 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে আমি কেমন করে আমাদের সীমানাগুলিকে রক্ষা করব। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল, আই উইল টাই ইউ, আমি তোমাকে বেঁধে দেবো, টু দ্য হর্স মানে ঘোড়ার সঙ্গে। ইন দ্য মর্নিং, সকালবেলায়, দ্য কিং, রাজা, সেন্ট ভোলানাথ, ভোলানাথকে পাঠিয়ে দিল, এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, একটা চমৎকার পুরুষ ঘোড়া। ভোলেনাথ গট আপ গ্লামলি, ভোলেনাথ উঠল সে ঘোড়ার ওপরে, গ্লামলি মানে কি বিষণ্ণভাবে, অন দ্য হর্স ঘোড়ার ওপরে, অ্যান্ড এবং হিজ ওয়াইফ, তার স্ত্রী, সিকিউরলি নিরাপদে, টাইড মানে বেঁধে দিল, হিম ভোলেনাথকে, টু ইট ঘোড়ার সাথে, উইথ মানে দিয়ে, এ রোপ একটি দড়ি, একটা দড়ি দিয়ে ঘোড়ার সঙ্গে নিরাপদে তাকে বেঁধে দিল তার স্ত্রী। দ্য হর্স, সেই ঘোড়াটি, ডিড নট লাইক পছন্দ করল না, দ্য ফিল অনুভূতি, অব দ্য টাইট রোপ সেই শক্ত দড়ি, সেই শক্ত দড়ির অনুভব সে পছন্দ করল না। ইট রিয়ার্ড, সেই ঘোড়াটি পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়ালো, রিয়ার মানে পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়ানো। সাডেনলি হঠাৎ করে, অ্যান্ড এবং গ্যালপ করা মানে কি ঘোড়ার যে লাফিয়ে ছোড়াটাকে বলা হয় গ্যালপ, এবং সে ছুটতে শুরু করলো অফ হোয়াইটলি পাগলের মতো। ভোলেনাথ হাং ঝুলে রইল, ডেসপারেটলি বেপরোয়াভাবে,
টু ইটস মেন, মানে তার কেশরটা ধরে, মেন মানে কেশর। রিয়ালাইজিং, উপলব্ধি করে বা বুঝতে পেরে, দ্যাট যে দ্য হর্স ওয়াজ হেডেড, যে ঘোড়াটা কী করছে, হেডেড স্ট্রেট মানে সোজা চলে যাচ্ছে, হেডেড স্ট্রেট মানে সোজা, ফর দ্য এনিমি ক্যাম্প, শত্রু সেনা শিবিরের দিকে আর কি। স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ক্যাম্প মানে এখানে শিবির, আর এনিমি মানে শত্রুদের যে ছাউনি বা শিবির, তাকে ক্যাম্প বলা হয়, তার দিকে আর কি ঘোড়াটা সোজা ছুটে চলে যাচ্ছে। ভোলেনাথ সাউটেড, চিৎকার করতে লাগলো, ইন ফিয়ার, ভয়ে। দ্য হর্স, ঘোড়াটা, কুড নট বি স্টপড, ঘোড়াটাকে থামাতে পারা গেল না। ভোলেনাথ নোটিসড, ভোলেনাথ লক্ষ্য করল, এ লার্জ ট্রি, একটা বিরাট একটা গাছ, উইথ ইট ব্রাঞ্চেস, তার ডালগুলো নিয়ে, হ্যাঙ্গিং, ঝুলছে, ওভার দ্য রোড, রাস্তার ওপরে। অ্যাজ, যেহেতু, দ্য হর্স গ্যালপড, সেই ঘোড়াটা ছুটতে ছুটতে যাচ্ছিল, আন্ডার দ্য ট্রি, গাছের নিচে দিয়ে। ভোলেনাথ রিচড আপ, ভোলেনাথ নাগাল বাড়ালো, টু গ্রাস্প মানে শক্ত করে ধরতে, দ্য ব্রাঞ্চেস, সেই গাছের ডালগুলো, অ্যান্ড এবং, পুল হিমসেলফ ফ্রি, এবং পুল মানে নিজেকে টানতে, পুল হিমসেলফ নিজেকে টানতে, ফ্রি মানে মুক্ত করার জন্য। বাট কিন্তু, দ্য ব্রাঞ্চেস, সেই গাছের ডালগুলো, ব্রোক অ্যাওয়ে, ভেঙে গেল, ইন হিজ হ্যান্ডস, তার হাতের মধ্যে। এনে এস দিয়েছে, মানে দুটো হাত দিয়ে ধরেছে তো, তাই হ্যান্ডস দিয়েছে। দ্য হর্স, ঘোড়াটা, হ্যাড এন্টার্ড, প্রবেশ করলো, দ্য এনিমি ক্যাম্প, সেই শত্রুর শিবিরে। দ্য এনিমি সোলজার্স, শত্রু সৈন্যরা, ওয়ার অ্যাস্টোনিশড, অবাক হয়ে গেল, টু সি, দেখে, এ ওয়াইড লুকিং ম্যান, পাগলের মতো দেখতে একটি লোক, টায়েড, যে বাঁধা ছিল, টু এ ফিয়ার্স স্ট্যালিয়ন, একটা হিংস্র বা ভয়ঙ্কর একটা পুরুষ ঘোড়ার সঙ্গে, ওয়েভিং, নাড়তে নাড়তে, ব্রাঞ্চেস মানে গাছের ডালগুলি, এক্সাইটেডলি, পাগলের মতো বা উত্তেজিতভাবে। হেল্প হেল্প, সাহায্য করো সাহায্য করো, ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ চিৎকার করছিল। দ্য এনিমি সোলজার্স, শত্রু সৈন্যরা, ডিড নট হিয়ার হিম, তার কথা শুনতে পেল না, হিয়ার মানে শোনা। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা প্রচণ্ড পরিমাণ আতঙ্কিত হয়ে গেল, স্কেয়ার্ড মানে আতঙ্কিত। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র, নিশ্চয়ই, দিস মাস্ট বি অবশ্যই বা নিশ্চয়ই, এ কি হতে পারে, সাম গ্রেট মানে কোনো এক মহান, গ্রেট মানে মহান, ওয়ারিয়র যোদ্ধা হতে পারে, যে যে এসেছে, সিঙ্গেল হ্যান্ডেডলি, এক হাতে, টু ডিপিট আস, আমাদেরকে পরাজিত করতে, মানে একাই আমাদেরকে পরাজিত করতে এসেছে। দ্য সোলজার্স, সৈনিকরা, ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, ভয়ে তারা কি করলো, পরাজিত হলো, উইথ ফিয়ার মানে ভয়ে, অ্যান্ড এবং, ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে, র্যান অ্যাওয়ে, পালিয়ে গেল, উইদাউট পুটিং আপ এ ফাইট, কোনো রকম যুদ্ধে লিপ্ত না হয়ে, অর্থাৎ কোনো রকম যুদ্ধে না জড়িয়ে। শুন, শীঘ্রই, দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টোরি, দ্য নিউজ মানে সংবাদ, অফ ভোলেনাথস গ্রেট ভিক্টোরি, ভোলেনাথের এই মহান জয়ের খবরটা স্প্রেড, ছড়িয়ে পড়ল। এভরিওয়ান, প্রত্যেককে, ওয়াজ অ্যামেজড, অবাক হয়ে গেল, দ্যাট যে, হি হ্যাড ডিফেন্ডেড, যে সে রক্ষা করেছে, হিজ স্টেট, তার রাজ্যকে, অল পুরোটাই, বাই হিমসেলফ, নিজে, এগেনেস্ট 8,000 এনিমি সোলজার্স, এগেনেস্ট মানে বিরুদ্ধে, 8,000 এনিমি সোলজার, 8,000 শত্রুর সৈন্যর বিরুদ্ধে। দ্য কিং, রাজা, অ্যাওয়ার্ডেড হিম, তাকে পুরস্কৃত করল, ইন এ পাবলিক সেরেমনি, জনসমক্ষে, সেরেমনি মানে একটা অনুষ্ঠানে, পাবলিক মানে জনসমক্ষে, সেরেমনি মানে অনুষ্ঠানে। ভোলেনাথ বিকেম, হয়ে গেল, এ লিজেন্ড, লিজেন্ড মানে অসাধারণ গুণসম্পন্ন ব্যক্তি। ইট অল হ্যাড, এই সমস্ত কিছু, স্টার্টেড শুরু হয়েছিল, উইথ এ ড্রিপ ড্রিপ, সে টিপ টিপ বৃষ্টির সাথে।